বিপিএল এর গেল আসরগুলোতে টিকিট বিক্রি সহ কয়েকটি অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিকভাবে অনিয়ম খুঁজেও পেয়েছে সংস্থাটি। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দুপুরে বিসিবিতে অভিযানে যায় দুদকের ৩ সদস্যের একটি দল। অভিযোগের ভিত্তিতে ঘণ্টা দুয়েক চলে বিভিন্ন নথি পর্যালোচনা। দুদক জানায় অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা। দুদক কর্মকর্তা বলছেন, বিপিএল এর প্রথম আসর থেকে দশম আসর পর্যন্ত টিকিট বিক্রিতে ছিল বড় ধরনের অনিয়ম। একই সাথে বিসিবির তৃতীয় বিভাগ দল বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে। আগে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লক্ষ টাকা। তখন ২ অথবা ৩টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত ২টা অথবা একটা টিম এরকম। তো বিসিবি লাস্ট ৩-৪টা আসর নিজেরাই টিকিট সেল করছে এবং আমরা ১১তম আসরে দেখলাম যে ১৩ কোটি টাকা আয় হয়েছে। ৮ বছরে যেখানে ১৫ কোটি, ১ বছরেই ১৩ কোটি। এছাড়া মুজিব শতবর্ষের বিপিএলেও দুর্নীতির অভিযোগ রয়েছে। ওই আসরের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ থাকলেও খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। তবে বাস্তবিক অর্থে কাগজে কলমে খরচ পাওয়া যায় ৭ কোটি টাকা, জানান সংস্থাটির কর্মকর্তা। কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল এখানে ইন টোটালি প্রায় ২৫ কোটি টাকার মতো খরচ দেখানো হয়েছে। বাট অ্যাকচুয়াল আমরা যে অভিযোগ পাইছি সেটার কথা বলতেছি, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে ৭ কোটি সামথিং। এখানে প্রায় ১৯ কোটি টাকা খরচ দেখানো হয় নাই, না দেখে সামহাও এটা সরানো হয়েছে কিছু এরকম একটা অভিযোগ পাইছি। অনিয়মের এসব অভিযোগের প্রেক্ষিতে দুদককে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।